সে তার ভাইয়ের সঙ্গে বল খেলছিল। হঠাৎ করে ভাই পিছলে পড়ে গেল একটি লম্বা খাদে, যেন মাটি তাকে গিলে ফেললো। সে দৌড়ে গিয়ে নিচে দেখলো তার ভাই একটা পুরনো সরু কুয়োর মধ্যে পড়ে গেছে। কুয়োটা এতটাই সরু ছিল যে তার দু হাত ভাঁজ করে রাখতেও সমস্যা হচ্ছিল। ভাই কাঁদতে কাঁদতে বারবার শুধু তার নাম ধরে ডাকছিল, বাবা মাকে নয়, বরং সে তার বড় ভাইকে সবচেয়ে বেশি বিশ্বাস করত। উপর থেকে সে চিৎকার করে বলল, ভয় পাস না, আমি কথা দিচ্ছি তোকে উপরে তুলে আনবো। সে সঙ্গে সঙ্গে সাহায্যের জন্য ফোন করলো। 10 মিনিটের মধ্যেই সবাই এসে হাজির হলো। দমকলের গাড়ি, খবরের ভ্যান, এমনকি একটা বড় ক্রেনও এসে গেল। সে হাসি মুখে ভাবলো এবার খুব সহজেই ভাইকে ওপরে তোলা হবে। কিন্তু সমস্যা এখনো বাকি ছিল। তারা কুয়োর মধ্যে দড়ি নামালেও ভাই সেটাকে ধরতে পারছিল না, কারণ গর্ত ছিল সরু ও গভীর। যদি সে দড়ি ধরতে যায় তাহলে আরো নিচে পড়ে যেতে পারে। এরপর তারা দড়িতে বড় একটা চুম্বক ব্যবহার করলো, কিন্তু তার গায়ে কোনো ধরনের ধাতব জিনিসই ছিল না। তখন একজন দমকল কর্মী নিজেই কুয়োর মধ্যে নামার চেষ্টা করলো, কিন্তু তার এত বড় শরীর মুখেই আটকে যাচ্ছিল। সেখানে থাকা কেউই এত সরু কুয়োর মধ্যে ঢুকতে পারছিল না। এদিকে তার ভাইয়ের কান্নার আওয়াজও ধীরে ধীরে দুর্বল হয়ে আসছিল। শেষবার ভাই চিৎকার করে বলল, তুমি তো কথা দিয়েছিলে আমাকে ওপরে তুলবে। কথাটা শুনে সে আরো চিন্তায় পড়ে গেল। সে ভাবছিল এখন কি করা যায়। তখনই সে দেখলো সবার থেকে তার ছায়াটা ছিল ছোট। স্কুলে সবাই তাকে পাতলা বলে রাগাতো, কিন্তু সেদিন প্রথমবার সে বুঝতে পারলো এই শরীরকে কাজে লাগিয়ে ভাইকে বাঁচানো যেতে পারে। সে চিৎকার করে বলল, আমার পায়ে দড়ি বাঁধুন, আমি তাকে বাইরে আনতে পারবো। দমকল কর্মীরা প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত আর কোনো উপায় না দেখতে পেয়ে তার পায়ে দড়ি বেঁধে মাথা নিচের দিকে করে নামানো হলো। দেওয়ালে ঘষা লেগে তার চামড়াগুলো যেন ছিলে যাচ্ছিল। নিচে পৌঁছে সে ভাইয়ের হাত ধরে টানার চেষ্টা করলো, কিন্তু ভাই তো খুবই শক্তভাবে আটকে ছিল। উল্টো হওয়ার কারণে তার চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছিল। শেষবারের মতো ভাইকে বুকে তুলে ধরার চেষ্টা করলো, তারপর দড়ি টান দিল আর দমকল কর্মী সঙ্গে সঙ্গে দুজনকেই ওপরে তুলে আনে। সবাই হাততালি দিচ্ছিল। ছেলেটি ভাইকে বলল, দেখ আমি কথা রাখলাম।